সিলেটে আইফোনের জন্য প্রাণ গেল ইমনের। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে লাইভের সাথে রয়েছে আমি জালাল জয়, টাচ অফ সিলেট এবং সিলেটি চ্যানেলের লাইভে যারা যুক্ত আছেন। অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনার তথ্য নিয়ে এই মুহূর্তে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। দেশ প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন। পাশাপাশি কে কোথায় থেকে যুক্ত আছেন কমেন্ট করতে পারেন। সবাইকে জানাচ্ছি আবারও আসসালামু আলাইকুম, আদাব এবং শুভেচ্ছা। যে সংবাদটুকু আমরা এই মুহূর্তে আপনাদেরকে অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা জানাবো। সিলেটে আইফোনের জন্য প্রাণ গেল ইমনের। বিয়ানীবাজারে আইফোনের জন্য ইমন আহমদ 20 বছরের এক যুবক খুন হয়েছেন। তিনি কুরারবাজার ইউনিয়নের খসিরনামনগর গ্রামের মতলব মিয়ার ছেলে। এ ঘটনায় আশরাফুল ইসলাম 23 বছর এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত আশরাফুল আব্দুল কাদির মানায়ের ছেলে। বুধবার 10 ডিসেম্বর সকালে উপজেলার শেওলা ইউনিয়নের কোনা সালেশ্বর গ্রামের একটি ফিশারির পাড় থেকে তার হাত পা ও মুখ বাঁধা অবস্থায় ইমনের লাশ উদ্ধার করে পুলিশ জানায়, বিয়ানীবাজার উপজেলার কুরারবাজার ইউনিয়নের খসিরনামনগর গ্রামের মতলব মিয়ার ছেলে ইমন আহমেদ বয়স 20, খুবই সহজ সরল প্রকৃতির ছেলে। ইমন আহমেদ বয়স 20, সহজ সরল প্রকৃতির যুবক ছিলেন। তিনি পুলিশ জানায়, বিয়ানীবাজার উপজেলার কুরারবাজার ইউনিয়নের খসিরনামনগর গ্রামের মতলব মিয়ার ছেলে ইমন আহমদ বয়স 20, খুবই সহজ সরল প্রকৃতির যুবক। তিনি আইফোন একটি ফোন ব্যবহার করতেন। আবারও বলছি, পুলিশ জানায়, বিয়ানীবাজার উপজেলার কুরারবাজার ইউনিয়নের খসিরনামনগর গ্রামের মতলব মিয়ার ছেলে ইমন আহমদ বয়স 20, খুবই সহজ সরল প্রকৃতির যুবক ছিলেন। তিনি আইফোন 15 প্রো ম্যাক্স একটি ফোন ব্যবহার করতেন এবং তার এই ফোনের উপর তার বন্ধু বান্ধবের নজর রয়েছে। তারা প্রায়ই ইমনের মোবাইল ব্যবহার করত। গত 7 ডিসেম্বর ইমনকে তার বন্ধু আশরাফুল বাড়ি থেকে বের করে নিয়ে আসে এবং পরবর্তীতে আর পাওয়া যায়নি। পরবর্তীতে আজ বুধবার সকালে উপজেলার শেওলা ইউনিয়নের কোনা সালেশ্বর গ্রামের একটি ফিশারির পাড় থেকে তার হাত পা ও মুখ বাঁধা অবস্থায় ইমনের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত তার বন্ধু আশরাফুল তার জবানবন্দিতে আইফোন ছিনতাই ও ইমন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানায় পুলিশ। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ওমর ফারুক বলেন, একটি ফিশারির পাড় থেকে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় ইমন নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনায় একজনকে আটক করা হয়েছে এদিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অত্যন্ত হৃদয় স্পর্শী একটি
ঘটনা কিন্তু এটি আসলে বন্ধু নির্বাচনে আমরা যে কতটা ভুল করি, আসলে সামান্য একটা মোবাইলের জন্য বন্ধুকে খুন করে ফেললো। এ থেকে বোঝা যায় মা বাবা সবসময় যে বিষয়টা বলেন যে আসলে সবসময় কোথায় আমরা ঘর থেকে দৌড় দেই, বন্ধু বান্ধবের কথা এক লাফে চলে যায় এদিক সেদিক, এটা আসলে বন্ধুত্ব নির্বাচনে আমাদের আরো কঠিন হতে হবে। এই কারণেই যে বন্ধু মানে হচ্ছে দুটি আত্মার একটি বন্ধনের নাম হচ্ছে বন্ধুত্ব। যে বন্ধুকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবেন সেই হচ্ছে আপনার বন্ধু। যে বন্ধু আপনার হৃদয়ের মনিতে জায়গা করে নেবে, যে বন্ধুকে সবকিছু নিয়ে বিশ্বাস করা যায়। এবং বলা যায় এরকম একটি ঘটনা ঘটেছে আমাদের সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুরার বাজার ইউনিয়নের খুশির নামনগর গ্রামের মতলব মিয়ার ছেলে ইমন আহমেদ, বয়স 20, খুবই সহজ সরল একটি প্রকৃতির যুবক ছিলেন। তিনি আইফোন 15 প্রো ম্যাক্স একটি ফোন ব্যবহার করতেন। এই ফোনের উপর তার বন্ধু বান্ধবের খুব নজর ছিল। তারা প্রায়ই ইমনের মোবাইল ফোন নিয়ে ব্যবহার করত। গত 7 ডিসেম্বর ইমনকে তার বন্ধু আশরাফুল বাড়ি থেকে বের করে নিয়ে আসে এবং পরবর্তীতে তাকে আর পাওয়া যায়নি। পরবর্তীতে আজ বুধবার সকালে উপজেলার শেওলা ইউনিয়নের কোনা ফিশারির পাড় থেকে তার হাত পা ও মুখ বাঁধা অবস্থায় ইমনের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত তার বন্ধু আশরাফুলকে আটকের পর জবানবন্দিতে আইফোন ছিনতাই ও ইমন নিশ্চিত হয়ে গেছে বলে জানায় পুলিশ। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ওমর ফারুক বলেন, একটি ফিশারির পাড় থেকে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় ইমন নামের একজনের পুলিশ এবং এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এদিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত পরিবার থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তার সাথে আরেকটি বিষয় জানিয়ে দিচ্ছি, সিলেটে জানেন 7 ডিসেম্বর থেকে 9:30টার পর থেকে ফার্মেসি, হোটেল রেস্তোরাঁ ছাড়া আর হসপিটাল ছাড়া সকল প্রকার ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান নির্দেশ দিয়েছে প্রশাসন এবং এই প্রশাসনের নির্দেশনা অনুযায়ী 9:30টার পর থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, সিলেট মহানগরীর বিভিন্ন জায়গায়, সিলেট শহর, সিলেট সিটির প্রত্যেকটা জায়গায়, যেমন বন্দরবাজার থেকে শুরু করে জিন্দাবাজার, আম্বরখানা, দোকা গেট, এসব এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। দোকানপাটগুলো বন্ধ কিনা জায়গায় বন্ধ করা হচ্ছে না, সেখানে গিয়ে পুলিশ কিন্তু বন্ধ করার জন্য তাদেরকে বলছেন। আমরা দেখতে পাচ্ছি কমেন্ট করছেন মোহাম্মদ ফয়সাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন? ইয়াসিন আহমেদ, কিভাবে আমরা বিস্তারিত জানিয়ে দিয়েছি কি অবস্থা দেশের। মোহাম্মদ ফয়সাল ভাই, ধন্যবাদ জানাচ্ছি ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আসলে এটা অত্যন্ত খাতে বন্ধ ফোন, জাস্ট আইফোন 15 প্রো ম্যাক্স এর জন্য। আসলে আইফোন বলা যায় একটি ফোন, আইফোন মাত্র একটি ফোন, কিন্তু ইমনের একটি প্রাণই চলে গেল। এখন এই যে বন্ধুত্ব যে আপনি করবেন, কোন বন্ধুর ডাকে যে আপনি রাত হলে বের হয়ে আসবেন, এটা আসলে বন্ধুদের প্রতি একটা যে বিশ্বাস, সেই বিশ্বাসটুকুই কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে এক বন্ধুর সাথে আরেক বন্ধু যে বিশ্বাস পারে একটি মোবাইলের জন্য তার জীবনটাই কেড়ে নিয়ে যেতে পারে। আসলে এটা কিন্তু আসলে বন্ধুর জন্য একটা কলঙ্কের অধ্যায়। বন্ধুদের জন্য পাশাপাশি বলা যায় মা বাবারা কিন্তু সন্তানকে লালন পালন করে বড় করেন। মা বাবাদের সন্তানের প্রতি একটি আশ্বাস থাকে, বিশ্বাস থাকে, সন্তান বড় হয়ে মানুষ হবে, যে কোনো কিছু একটা করবে, তো মা বাবার অনেক স্বপ্ন থাকে। তো জাস্ট এই বন্ধুত্ব নির্বাচনের কারণেই কিন্তু আজ ইমনের এই পরিণতি। আশা রাখি আপনারা এই বিষয়টিকে, আমরা বলতে চাই, বন্ধুত্ব নির্বাচনে অবশ্যই সবাইকে আরো খুবই সচেতন হতে হবে। সকল বন্ধুদের সাথে যেমন চলাফেরা করা সম্ভব নয়, সকল বন্ধুদের ডাকি আবার রাতের বেলায় বের হওয়াটাও কোনোভাবে ঠিক নয়। আমরা হৃদয় সমবেদনা জানাচ্ছি, শোক জ্ঞাপন করছি, পরিবারের প্রতিটি সদস্যের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা যেন তার মা বাবাকে এই শোক সইবার ক্ষমতা দান করেন। দেশ প্রবাস থেকে অনেক দর্শক আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এই মুহূর্তের লাইভে যুক্ত থাকার জন্য। কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করছেন, আমরা কমেন্ট করার চেষ্টা করি।
নাসিম হোসেন ভাই নিউ জার্সি থেকে রয়েছেন, আমেরিকা থেকে। ভেরি ভেরি সরি অ্যাবাউট হিম, দ্যাটস ওয়াই আই ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ড। আসলে নাসিম ভাই, খুব মর্মাহত একটি বিষয়, এই যে আমরা অনেক বন্ধু বান্ধবের সাথে চলি, কিন্তু আসলে কোন বন্ধু আমাদের সাথে কোন আচরণে বা কোন স্বার্থে বন্ধুত্বের সম্পর্ক রাখে, এটা আসলে বুঝে ওঠা খুবই মুশকিল। এবং এই ঘটনাটুকু আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি, সমবেদনা জ্ঞাপন করছি পরিবারের প্রতি, এবং অবশ্যই আপনারা আমাদের লাইভটিকে শেয়ার করে দিবেন। রাতের এই মুহূর্তে সিলেটের নগরীর চুয়াট্টার থেকে আমরা যুক্ত ছিলাম। আর কে রেজা ভাই ছিলেন, ধন্যবাদ জানাচ্ছি আর কে রেজা ভাইকে। মান্নান খান ছিলেন, প্রবাসী নজরুল ছিলেন, হাসান খান ছিলেন, আরো অনেকেই ছিলেন। লিটন ভাই, কোথায় কি হয়েছে? এই ঘটনাটি ঘটেছে বিয়ানীবাজারে। আইফোন প্রো ম্যাক্স ব্যবহার করতো ইমন, এবং বন্ধুদের নজর ছিল তার ফোনের প্রতি, এবং 7ই ডিসেম্বর রাতে তাকে ঘর থেকে ডেকে বের করে নিয়ে যায় তার বন্ধুরা, এবং সেই বন্ধুদের হাতেই কিন্তু সর্বশেষ তার জীবনের ইতি ঘটে। এবং পুলিশের কাছে কিন্তু গ্রেপ্তার হওয়ার পর তার বন্ধুরা সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এই ছিল সর্বশেষ একটি আপডেট, সর্বশেষ একটি বিশেষ আপডেট বলা যায়। সেই কারণে আমরা চেষ্টা করছি দেশ প্রবাসের ভাই বোন যারা আছেন আপনাদের কাছে এই খবরটুকু পৌঁছে দেওয়ার জন্য। আজ এখানেই থাক, দেখা হবে পরবর্তী লাইভে সিলেট বা জাতীয় কোনো পরবর্তী বিশেষ আপডেট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।